হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এই ব্লগটা শনিবারের, শুক্রবারের পর শনিবার সকালে। যেহেতু শুক্রবার আমি দুটো ব্লগ শ্যুট করেছিলাম, তো একটা শনিবার পোস্ট করেছি আর একটা রোববার করেছি, তাই জন্য শনিবারের ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর এটা শনিবার সকাল 8:30টার সময়। আর শনিবার ভোরেই তো ইন্টারসিটিতে মেয়ের যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি, কিন্তু প্রসেনজিৎ এসেছে তো ও এখান থেকে একটু বেলাতে ডাইরেক্ট ডিউটিতে চলে যাবে, তাই জন্য মেয়েটা না একবেলা রয়ে গেল। বললো মা ও সকালে যাক, আমি বিকেলে ব্ল্যাকে বাড়ি চলে যাব। আমারও ভালো হলো, আমি একটা বেলার জন্য আরেকটু মেয়েকে পেয়ে গেলাম। কি বলো তো, গতকাল না এত প্রোগ্রাম ছিল না সারাটা দিন, এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, তারপর ঘরে রান্না বান্না সকল কিছুর সঙ্গে না মেয়েটাকে না একদম সময় দিতে পারিনি, ওর সঙ্গে না একটুও সময় কাটাতে পারিনি। ভালোই হলো আমি একটা বেলা সময় পেয়ে গেলাম। আর আজকে না একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, জানো তো, তাই জন্য না তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়েছি, কারণ বরকে তো আবার টাইমলি খেতে দিতে হবে। ওর টিফিন খাওয়া হয়ে গেছে আর ও এখন অফিসে বেরিয়েও যাচ্ছে। প্রসেনজিৎ এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকে গরম গরম লুচি ভেজে দেবো। এখন বেলা 9:30 বাজে। প্রসেনজিৎ ঘুম থেকে উঠে একদম রেডি হয়েই নিচে নেমেছে, এবারে ওকে খেতে দিয়ে দিলাম। আর আজকে টিফিনে করেছিলাম লুচি, আলুর তরকারি, আর বর তো সকালবেলা বাজার থেকে রসগোল্লা নিয়ে এসেছিল, আর ওকে ডিম সিদ্ধ করে দিয়েছি। ও ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তাই জন্য গেলেই হতো। সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, তাই না? গোবিন্দভোগ চালের ভাত বাটার দিয়ে। আর এদিকে এই ছেলেটা এত কুকুর ভক্ত না, সে আর বলার নয়। এই কুকুরগুলো তো ওরই ছিল বলতে ও এদেরকে খেতে দিত যখন এখানে থাকতো। এবার তো ও চলে গেছে, তাই আমরা খেতে দিই। এবারে দেখো যাওয়ার আগেও না ওর ওই ঘা হয়েছে মাথায়, সেই ঘায়ে ওষুধ দিয়ে গেল। সেই গতকাল আসার পর থেকে, জানো তো, আসার পরেই যখন ওকে দেখেছে তো ও তো অসুস্থ, ও আগেই জানতো তো না, ও গিয়ে আবার ওষুধ নিয়ে এলো। ওষুধ এনে মাথায় লাগানো, তারপর নিজে ভাত মেখে দুবেলা খাওয়ানো। যাওয়ার আগেও দেখো মাথায় ওষুধ লাগিয়ে তারপর গেল। আজ দুপুরে খুব হালকা রান্না, একদম কিছুই করিনি, শুধু গরম গরম একটু ভাত করলাম, গোবিন্দভোগ চালের ভাত করলাম ঝরঝরে। এটা না মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ওই গোবিন্দভোগ চালের ভাত করেছি আর মাছ ভেজেছি। আর কালকের মুগ ডাল রয়ে গেছে, আর এই যে সকালের যে আলুর তরকারি, ওটা দিয়ে সকালে লুচি করেছিলাম, লুচি আর আলুর তরকারি। তো ওই আলুর তরকারিটা নিয়ে নিয়েছি। মেয়ে বললো মা আজকাল বেশি কিছু করো না, কালকে অনেক মটন খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে, তো এই জন্য আজকে। তারপর ট্রেনে যাবেও, কারণ ও আজকে বাড়ি চলে যাচ্ছে, তো সেই কারণে খুব হালকা ফুলকা রান্না আজকে। আর এই মুহূর্তে জানো তো, মা মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর কেউ না স্নান করিনি। আর মেয়ে কীরকমভাবে চোখ কচলাচ্ছে আর কোলের মধ্যে গুজে গুজে আসছে দেখো। আসলে কি বলো তো, ওর না একদম যেতে ইচ্ছে করছে না, আর একটা দিন থাকার খুব ইচ্ছে ছিল। আমি বললাম জানো তো, যা এখন, আবার কয়েকটা দিন পরে এসে আবার এক সপ্তাহ এরকম থেকে যাস। আর এদিকে কাণ্ড দেখো, এতদিন ধরে এসেছে, ও জানে 10 তারিখে চলে যাবে, একটা জামা কাপড় গুছায়নি দেখো। যদি না যেতে হয় আর একটা দিন থাকতে পারে, কীরকম দেখো ওর খাটটার মধ্যে জামা কাপড় ছড়িয়ে রেখেছে। আর তো দেরি করলে চলে না, তাই জন্য ঘেঁটি ধরে নিয়ে এসে বললাম জামা কাপড় গুছা, আমি তোর সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছি। আর এই ধ্যাতামি করে জানো তো টিকিটটাও কাটেনি। কতবার ওর বাবা বলেছে টিকিটটা কেটে রাখ, নইলে কিন্তু রিজার্ভেশন পাবি না, কষ্ট করে যেতে হবে। সেই হলো জানো তো, টিকিট রিজার্ভেশন হলো না, সেই কষ্ট করেই ওকে যেতে হবে। তবে আজকে না ব্ল্যাক ধরতে সীতারামপুর যাব না, আমাদের এই রূপনারায়ণপুর থেকে এই সময় একটা লোকাল আছে, সেই লোকালে গিয়ে সীতারামপুরও নামবে, তারপর ওখান থেকে ব্ল্যাক ধরে নেবে, আর টিকিটটা একদম রূপনারায়ণপুর স্টেশন থেকেই কেটে নেবে। আমার মেয়েটা জানো তো, ছোটো থেকেই না ভীষণ হিসাবি আর গুছিয়ে চলতে পারে, আর খুব বুঝদার। বারবার করে যাতায়াত করছে তো, আর করবেও। ওই নিজেই বলছে মা 400-500 টাকা নিয়ে নেয় সীতারামপুর ছাড়তে টোটোতে করে, তার থেকে এই ভালো 50 টাকা দিলেই আমি এখন পৌঁছে যাব স্টেশনে, আর এখান থেকে লোকাল ধরে নেবো, আর একবারেই টিকিট কেটে নেবো, তো আমার এক খরচাতে একদম পৌঁছে যাব বাড়িতে। আবার এও বলছে জানো তো, আবার যখন দরকার লাগবে কখনো দরকার, তখন টোটো অটো গাড়ি যেটাই হোক করে নেব, কিন্তু এখন তো দরকার নেই, এখন আমি লোকালে করেই চলে যাই। আর দেখো আমরা স্টেশনে পৌঁছেও গেছি, মেয়ে এবার টিকিটটা কেটে নিচ্ছে।
আর পৌঁছাবো না কেন? টোটোতে করে তো 2 মিনিটের রাস্তা, আর হেঁটে হয়তো 4-5 মিনিট সময় লাগে, আমরা হেঁটেই আসতে পারতাম। কিন্তু এই সময়টা জানো তো খা খা করছিল রোদ্দুর, ওই জন্যই মেয়েকে বললাম চল টোটো করে নিয়ে যাই। এমনিতেই দেখো লোকাল ধরে যাচ্ছে সীতারামপুর, এটা তো একটা কষ্টই, তারপর আবার অতটা হেঁটে আসবে এই রোদ্দুরে, ওই জন্যও নরকটিদাকে ডেকে নিলাম। আর ট্রেনটা না বেশ ভিড় ছিল জানো তো। মেয়ে ট্রেনে উঠেও গেল আর ট্রেনটাও ছেড়ে দিল। এবারে আমি বাড়ি ফিরে আসছি, তবে আমি বাড়িতে না হেঁটেই ফিরলাম, কারণ নরকটিদা যদি অতক্ষণ দাঁড়িয়ে থাকতো না ডবল ভাড়া লেগে যেত। আমি বললাম আপনি চলে যান, আমি এইটুকু হেঁটেই চলে যাব। আর ওকে ছেড়ে আসার সময় না আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। এই কটা দিন ছিল তো একদম গায়ের সঙ্গে লেপ্টে থাকতো যখনই ঘরে থাকতো জানো তো। আর এখন না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছে। আর এখন রোববার সকাল 7:30 বাজে, আর আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আর জানো তো গতকাল বাড়ি এসে না আর কোনো ভিডিওই করিনি, খুব মনটা খারাপ হয়ে গেছিলো। আর ওর বাবারও না খুব মন খারাপ হয়ে গেছিলো অফিস থেকে এসে। আর এখন আমি আগে একটু লিকার চা বসিয়ে দিলাম বরের জন্যে। আমি তো গরমকালে চা খেতে পারি না, খুব গরমে না আমি চা খেতে পারি না। আমার না গরমকালে জিভ, বুক, তারপর ঠোঁট এগুলো না শুকিয়ে যায়, খালি জল খেতে ইচ্ছে করে, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে, শরবত খেতে ইচ্ছে করে। আমি চাটা একদম গরমে খেতে পারি না। তবে হ্যাঁ, শীতকালে আর বর্ষাকালে আমি চা খাই। শীতকালে তো আমার ব্লগে অনেক দেখেইছো যে আমি কতটা করে চা খাই, বর্ষাকালেও একটু খাই, কিন্তু গরমকালে একদম খেতে পারি না। আর আজকে টিফিনে আমি বানাচ্ছি ওটসের চিলা বা ওটস অমলেটও বলতে পারো। আর এই খাবারটা না আমি প্রথম বানাচ্ছি আজকে। এর আগে না আমি ওটসের পায়েস বানিয়েছি বা খিচুড়ি বানিয়েছি, কিন্তু এই চিলা বা অমলেট কখনো বানাইনি, আজকেই প্রথম বানাচ্ছি। আসলে কি বলো তো, বরের না সুগারটা বর্ডার লাইন থেকে একটু উপরে উঠেছে, তাই জন্য চেষ্টা করছি। খেয়াল করে দেখবে আমি না তরকারিতে মিষ্টি দেওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছি। তারপর চেষ্টা করছি ওকে আলু না দেওয়ার। আর আলু দিলেও তরকারিতে কী করছি বলো তো, আগে থেকে না সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি। আর এখন খেয়াল করে দেখবে আমি দুধ চা না সেরকম একটা করছি না, কারণ ও না দুধের চা চিনি ছাড়া খেতে পারে না, আর লিকার চাটা ও চিনি ছাড়া খেয়ে নেয়, তাই জন্য ওকে লিকার চাই দিচ্ছি এখন বেশি। যদিও হয়েছে খুব সামান্য, ওই 2-4 পয়েন্টই একটু বেড়েছে, তবুও কি বলো তো অল্পে থেকে যদি সাবধান হয়ে যায় না, তাহলে না জিনিসটা আর বাড়বে না, এই যদি গাফিলতি করি বেড়ে যাবে। তাই জন্য অল্পেতেই না ওকে সাবধানে খাবার দাবার দিচ্ছি। এই দেখো আমার ওটসের চিলা বা অমলেট রেডি, ওকে গিয়ে আগে খেতে দিয়ে দিই। আর আজকে না অফিসে ওকে এই জিনিসটাই দিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। প্রথম খেলাম কিন্তু খেতে ভালো হয়েছিল। এর আগে জানো তো এই ওটসের খিচুড়ি পায়েস কোনোটা করেই জানো তো আমরা খেতে পারিনি। তবে এগুলো না আমি বা বর কারোর জন্যই করিনি, মেয়ের জন্য 1-2বার করেছিলাম। ওই রোগা হবো করে নিয়ে আসতো 1-2বার, ব্যাস ওই 1-2বার খেত, তারপর পড়ে থাকতো। এর আগে না জানো তো কতবার মুসলি এনেছে, তারপর ওটস এনেছে, কোনোটাই খাইনি, ফেলা গেছে। তারপর থেকে আমি বলে দিয়েছি আর দরকার নেই, তুমি ভাত রুটি খেয়ে যদি রোগা হতে পারো ভালো, নইলে আর তোমার এগুলো খাওয়ার দরকার নেই, কারণ বেকার তো, নষ্ট হয়। তবে জানি না বড় কদিন খাবে, চেষ্টা তো করছি ওকে সব রকমভাবে বুঝিয়ে বাঝিয়ে এগুলো খাওয়ার, খাচ্ছেও খুব সুন্দর করে, জানি না কয়দিন খাবে। উঠোন ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে গাছে জল দেবো। গাছগুলোর কি অবস্থা দেখবে, 2 দিন জল দিইনি, দেখাচ্ছি দাঁড়াও। আজকে বাইরের দিকের কাজ করতে না একটু পরে এলাম, আসলে ঘরের দিকে টুকটাক অনেক কাজ ছিল, আর তাছাড়া টিফিন করার টাইমও হয়ে গেছিলো, তাই জন্য আজকে ওই দিকটা আগে করেছি, তারপর বাইরেটা এসেছি। আর দেখলে গাছগুলোর অবস্থা কীরকম, মাত্র 2 দিন জল দিইনি, গাছগুলো কীরকম শুকিয়ে গেছে দেখো, এতটা টানের সময় এখন। আর এই ফুলটাকে দেখো পুরো এখন ফুটে গেছে, দেখো পুরো বলের মতো হয়ে গেছে। এর আগের দিন তো দেখিয়েছিলাম যে একটু বাকি ছিল, পুরো হয়নি তখন ফোটাটা, আর আজকে দেখো পুরো গোল বলের মতো হয়ে গেছে। কিন্তু ওই যে বছরে একবার ফোটে, কয়েকটা দিন থাকে, আর ব্যাস তারপর আর সারা বছর এর শুধু গোড়াটাই থাকে মাটির নিচে, উপরে না কোনো গাছ দেখা যায় না। আর কেন জানি না ওই একটা গাছ থেকে একটা ফুলই আমার হয়, আর গাছ বাড়ে না জানো তো। আর এই গাছটার জানো তো এই ফুলটার আর কি খুব সুন্দর একটা নাম আছে, কি বল যেন এরকম একটা নাম, মানে বলের আগে কিছু একটা খুব সুন্দর নাম আছে, আগে জানো তো মনে ছিল, এখন না মনে নেই, ভুলে গেছি।
আর আমার বন্ধুরা, তোমাদের মধ্যে যদি এই ফুলটাকে কেউ চিনে থাকো বা এর কি নাম জেনে থাকো আমাকে কমেন্টসে বলো তো। আমি না ভুলে গেছি এই ফুলটার কি নাম। আমার সকল গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ভরে ভরে জানো তো গাছগুলোতে জল দিয়েছি। আর ব্যালকনির গাছটাতে, ওই গাছগুলোতেও তো 2 দিন জল দেওয়া হয়নি, ওখানে না আমি আগের দিন রাতেই জল দিয়ে রেখেছিলাম। আর এবারে না বেশ খানিকটা বেলা হয়ে গেছে, যদিও চুমকি দিয়ে আসেন এখনও কাজ করতে। ওই 11টা, সোয়া 11টা হবে এখন। রান্না করতে চলে এসেছি। প্রথমে ডালটা বানিয়ে নিলাম, তারপর আলু, উচ্ছে আর ওই 2টো পটল ছিল ফ্রিজে, সব কুটে নিয়েছি, তাই দিয়ে একটা ভাজা করব। আর ডালটা না আগের দিন রাতে সেদ্ধ ডাল, রাতের বেলা সেদ্ধ ডাল করেছিলাম, সেটা পুরো শেষ হয়নি, রয়ে গেছিলো, ওটাই পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর ভাজাটা হচ্ছে, এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে জানো তো অনেকগুলো মাছের না মাথা আছে, আজকে মুড়ি ঘন্ট করব, কারণ বর সকালেই বলে গেছে একটু মুড়ি ঘন্ট করো তো। ও না এরকম মাছের মাথার মুড়ি ঘন্ট খুব ভালোবাসে। এরকম মুড়ি ঘন্ট, তারপর চাল পটল, পনির পটল চাল দিয়ে যেটা পোলাও, সেইটা ও ভীষণ ভালোবাসে খেতে। তবে ফুল না এই মাছের মাথার জিনিস কিচ্ছু ভালোবাসে না। ডালটা যদিও বা খায়, এই মুড়ি ঘন্টটা না খেতে তেমন একটা চাই না। তবে হ্যাঁ, ও চাল পটল বা পনির পটল পোলাও যেটা করি সেটা খুব সুন্দর খায়। এই মাছের মাথার মুড়ি ঘন্টটা ওর নাকি আষ্টে গন্ধ লাগে। আর ওদিকে আমি মুড়ি ঘন্ট বানানোর জন্য তো মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মাছ না রান্না করতে নিয়েও না রেখে দিলাম। কি বলো তো, ভাল লাগছে না, মেয়েটা নেই তো, 1-2 দিন না ওরকম লাগবে, একটু খা খা করবে, ঘর দূর ফাঁকা ফাঁকা লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে মাছটা দিনে না রান্না করলেও না রাতের বেলা ডালের সঙ্গে ভেজে নিয়েছিলাম। আর আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার সেই তেলে ফোড়ন দিয়ে তাতে গোবিন্দভোগ চাল তো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দেখো, একটু নুন দিয়ে দিয়েছিলাম অল্প, তাই দিয়ে দেখো গোবিন্দভোগ চাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা, আর একটু 2-1 টুকরো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবারে তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল ঢেলে দিলাম। দেখো মাত্র 2 দিন জল দিইনি, তাতেই কি অবস্থা, চাল 70% কুক হয়ে গেছে। এবারে তাতে না ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ওদিকে মুড়ি ঘন্টটা হতে থাকুক, এদিকে না আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ মুড়ি ঘন্টটা তো আরেকটু হতে হবে, চালের সঙ্গে মাছের মাথার সঙ্গে ভালো করে মিশতে হবে। তো সেটা এখন হোক, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমার প্রায় মুড়িঘণ্ট রেডি। এবারে সামান্য মিষ্টি দিয়ে আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর দেখলে তো মিষ্টির পরিমাণটা কত কম দিলাম, আর আগে কতখানি দিতাম। কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে না সব জিনিস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তরকারি টরকারি সব কিছু। তো আমারও সেই ছোটোবেলা থেকে এসে না এই অভ্যেসটা হয়ে গেছে। এখন যদি হুট করে আগে থেকে বন্ধও করতাম না, বর তো শুনবে না, ওই মিষ্টি মিষ্টি তরকারি খেয়ে অভ্যস্ত। আর তাছাড়া আমারও অভ্যেস হয়ে গেছে, এই যে এখন ঠেলায় পড়েছে, এখন কম মিষ্টি দিলেও না চুপচাপ খেয়ে নিচ্ছে, জানো তো। আর আজ বিকেলে জানো তো আমার আবার ডাক্তার দেখাতে যাওয়ার আছে। আসলে আমার তো একটু থাইরয়েডের প্রবলেম আছে, সেই ডাক্তারই দেখাই আর কি। এইখানে এই দেখো মুড়ি ঘন্ট, এটা বর তো খুব ভালো খায়, আমিও ভালো খাই, তবে মেয়ে ভালো খায় না খুব একটা। মেয়ে এই মাছের মাথার জিনিস খুব একটা ভালো খায় না। এখানে যে গরম গরম ভাত, এ দেখো এতগুলো ভাত রয়ে গেছে, তাহলে কেন করব বলো ভাত, ওই জন্যে না দুপুরে ভাত করিনি। দেখলি তো মাছটা রেখে দিলাম, করলাম না, ভাল লাগছে না জানো তো। মেয়েটা নেই তো, যে কটা দিন ছিল গুড়গুড় গুড়গুড় করে রান্নাঘরে চলে আসছিল।
আর 5:30টার সময় তো আমার চেক আপ হয়েই যাবে। আর আজকে এত গরম লাগছিল না জানো তো, আমি না মাথায় না এইমাত্র তেল দিলাম, দিয়ে না খুব খুব করে স্নান করলাম। ভালো লাগছিল না শরীরটা, প্রচণ্ড গরম লাগছে আর অস্বস্তি হচ্ছে। আর এই ব্লগটা না আমি 2 দিন ধরে করলাম, শনিবার রবিবার 2 দিন ধরে। এবার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো।